হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে শেজওয়ান চিকেন করে দেখাবো। তো সেটার জন্য ফার্স্টেই আমি চিকেনগুলোকে পিস পিস করে রেখেছিলাম, সেইগুলোকে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। আর ওটাতে ভিনিগার দিয়ে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এর সাথে চপড করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তার সাথে নুন, গোলমরিচের গুঁড়ো, সানরাইসের গোলমরিচের গুঁড়ো আমি সবসময় ইউজ করি, একটা ডিম নিয়ে নিয়েছিলাম। এই সমস্ত কিছু ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। তার সাথে সামান্য সয়া সস অ্যাড করে দিয়েছিলাম। কেউ যদি চান তাহলে এখানে আজিনামোটোরও ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করিনি, যেহেতু আমাদের বাড়িতে সেরকম আজিনামোটোর কেউ খায় না। তো এটার সাথে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বসও দিয়ে দিয়েছিলাম খানিকটা, যাতে একটু ক্রিস্পিনেসটা ভালো হয়। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, সেই জন্য আমি 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছিলাম। এবার ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। ছোট ছোট বড়ার শেপ দিয়ে আমি এগুলোকে পকোড়ার মতন করে ভেজে নিচ্ছিলাম। 2 পিঠ কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু নেক্সট পিঠটাকে আমরা উল্টাবো। তো আমিও একটা একটা করে ছাড়ছিলাম। আমার এখানে অনেকগুলোই বড়া হয়েছিল, একবারে সবটা হয়নি, 2বারে ভাজা করতে হয়েছিল। তো এখানে আমার খানিকক্ষণ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছিলাম একটা পিঠ করে। এটা কিন্তু পরোটা বা চাউমিন এইসবের সাথে কিন্তু দারুণ লাগবে। যদি কেউ চান ভাত রুটির সাথেও খেতে পারেন, কিন্তু চাউমিন যেহেতু একটা চাইনিজ ডিশ, তো পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে, চাউমিনের সাথেও বেশি ভালো লাগবে এগুলো। এরপরে আমি রসুনটাকে থেঁতো করে নিয়েছিলাম, রসুন আদা দুটোকে থেঁতো করে নিয়েছিলাম ভালোভাবে। আর তার সাথে কাঁচা লঙ্কা ভালোভাবে চপড করে রেখেছিলাম, সেগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে চপড করা খানিকটা পেঁয়াজ রেখেছিলাম। পেঁয়াজটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে একটু দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। এরপরে আমি কর্নফ্লাওয়ার গোলা একটা জল তৈরি করে রেখেছিলাম, তো সেটাকে অ্যাড করে দিলাম। আবারও সয়া সস দিয়ে দিলাম, শেজওয়ান সস দিয়ে দিয়েছিলাম এখানে, তার সাথে টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। এটার সাথে আমি সব রান্নায় যে ভাজা মশলাটা ইউজ করি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ওপরে। তার সাথে গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে টেস্টের জন্য একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম এখানে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা একটা করে ওই ভেজে রাখা পকোড়াগুলো আমি এখানে ছেড়ে দেব। যদি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই। আমি এখানে খুব একটা বেশি গ্রেভি রাখিনি, তো সেই জন্য আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, আর খুব বেশি ড্রাইও করিনি। ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। কেউ চাইলে স্প্রিং অনিয়নও দিতে পারেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।